প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 7 বৃত্তের খুঁটিনাটি এর পঞ্চম পর্বে পৃষ্ঠা 155 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে চতুর্থ পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে চতুর্থ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের পর্বে সমাধান করাবো 155 পৃষ্ঠার অর্ধবৃত্তস্থ কোণ, ইংরেজিতে যাকে বলা হয় অ্যাঙ্গেল অন এ সেমি সার্কেল। এখান থেকে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। অর্ধবৃত্তস্থ কোণ কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ সম্পর্কে আমরা জেনেছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের পর্বগুলোতে যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ সম্পর্কে জেনেছি। আমরা আরও জেনেছি এই কোণ দুটির মধ্যকার সম্পর্কের ব্যাপারেও। বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের যে সম্পর্ক এবং বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে যে কি ধরনের সম্পর্ক রয়েছে সেগুলো আমরা কিন্তু জেনেছি। এবার চলো জানার চেষ্টা করি বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ এবং এই কোণের পরিমাণ কি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমরা যে অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে সেটা একটু জেনে নেব। অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে আমরা একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাসের দুই প্রান্ত থেকে দুটি সরল রেখা এসে পরিধির উপর যে কোনো স্থানে মিলিত হলে মিলিত স্থানে যে কোণ উৎপন্ন হয় তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলে। আমরা যদি চিত্রের মধ্যে দেখি প্রিয় শিক্ষার্থীরা, এই এবি ব্যাস, এবি হচ্ছে কি ব্যাস, এর দুই প্রান্ত হচ্ছে যে এ এবং বি। হ্যাঁ, এই দুই প্রান্ত থেকে দুটি সরলরেখা, মনে করো প্রথমে এই যে এ সরলরেখাটা সি বিন্দুতে গেল, এখান থেকে যে বি থেকে আরেকটি সরলরেখা সি বিন্দুতে গেল, সেজন্য বলা হচ্ছে যে ব্যাসের দুই প্রান্ত থেকে দুটি সরলরেখা এসে পরিধির উপর, তাহলে এইটা পুরাটা যে বক্ররেখাটা আছে এটা কি বলা হয়? পরিধি বলা হয়। পরিধির উপর যে কোনো স্থানে, সেটা যে কোনো স্থানে হতে পারে, যেমন আমি এখানে দিয়েছি, আবার এখানেও দিয়েছি, এখানেও দিয়েছি, আবার দেখো এদিক থেকে এসে এদিক থেকে এসে এখানে দিয়েছি, আবার এদিক থেকে এসে এখানে, এদিক থেকে এসে এখানে দিয়েছি, তারপরে এদিক থেকে এসে এখানে এস বিন্দুতে এবং এদিক থেকে এসে এখানে এস বিন্দুতে দিয়েছি। তাহলে সেই জন্য বলা হচ্ছে কি পরিধির উপর যে কোনো স্থানে মিলিত হলে মিলিত স্থানে যে কোণ উৎপন্ন হয় তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলে। দেখো এই যে এ থেকে সি পর্যন্ত একটা যে রেখার প্রান্ত এখানে গেছে, আবার বি থেকে আরেকটা রেখার প্রান্ত সিতে গিয়ে মিলিত হয়েছে। যে মিলিত হওয়ার যে স্থান, সে স্থানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে একটা কোণ উৎপন্ন হয়েছে। দেখো এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আর এই যে দুটা রেখার প্রান্ত বিন্দুতে মিলিত হয়েছে কোন জায়গায়? সি বিন্দুতে। যে সি বিন্দুটা কোথায়? পরিধির সাথে। হ্যাঁ, অর্থাৎ পরিধির সাথে মিলিত হবে বা পরিধির উপর মিলিত হবে। তাহলে পরিধির উপর যে কোনো স্থানে হতে পারে। সেটা যদি প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে এখানে গিয়ে, এখান থেকে এখানে গিয়ে এখানেও মিলিত হতে পারত, অর্থাৎ যে কোনো জায়গায় সেটা মিলিত হতে পারে। যেমন আমি আরেকটা দেখিয়েছি, দেখো এখান থেকে যে এডি বাহুটা এখানে এবং বিডি বাহুটা এখানে যায়, এই ডি বিন্দুতে মিলিত হয়েছে। তখন কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থীরা ডি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, আর যেটা মিলিত হয়েছে সেটা যে পরিধির উপর বা পরিধির এই ডি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই যে মিলিত হওয়ার স্থানে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটার নাম হচ্ছে কি? সেই কোণটার নাম হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক একইভাবে যে এ ই বাহুটা এবং বি ই বাহুটা ই বিন্দুতে পরিধির উপর মিলিত হয়েছে, সেখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটার নাম হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণ। এটা অর্ধবৃত্তস্থ কোণ হওয়ার একটা কারণ আছে। কারণটা কি প্রিয় শিক্ষার্থীরা? যে এবি যে ব্যাস, হ্যাঁ এবি যে ব্যাস, অর্থাৎ এবিটা হচ্ছে যে বৃত্তের বৃহত্তম জ্যা।
বৃহত্তম জ্যা। তাহলে এই বৃহত্তম জ্যাটি অর্থাৎ ব্যাসটি যখন এখানে দেয়া হয়েছে তখন এই বৃত্তটা দুইটা ভাগে বিভক্ত হয়েছে, মানে অর্ধ অর্ধ হয়ে গেছে, অর্থাৎ অর্ধেক অংশ এদিকে, অর্ধেক অংশ এদিকে। ঠিক একইভাবে আমরা যদি এভাবে ভাগ করি তখন এদিকে অর্ধেক হবে, এদিকে অর্ধেক হবে। আমরা যদি এভাবে ভাগ করি তখন এদিকে অর্ধেক হবে, এদিকে অর্ধেক হবে। আমি যদি এভাবে ভাগ করি তাহলে এদিকে অর্ধেক হবে, এদিকে অর্ধেক হবে। অর্থাৎ আমি যেভাবে ভাগ করি না কেন সেটা দুইটা অংশে বিভক্ত হবে যদি যে যে রেখাটা আমি টানি সেটা কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ কেন্দ্রগামী জ্যা হয়, অর্থাৎ ব্যাস হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্ধবৃত্তস্থ কোণটা কিন্তু যে ব্যাসের উপর নির্ভর করে, ব্যাসের উপর কি নির্ভর করতেছে। ঠিক একইভাবে আমরা যদি নিচের দিকে দেখি প্রিয় শিক্ষার্থীরা, যে এ এফ এবং বি এফ এই বাহু দুটার প্রান্ত বিন্দু এফ বিন্দুতে যে এখানে পরিধির উপর এখানে মিলিত হয়েছে, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন করেছে, এই কোণটা উৎপন্ন করেছে। এই কোণটার নাম কি হবে? এই কোণটার নাম হবে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক একইভাবে এখানেও দেখো এ জি বাহু এবং বি জি বাহু এই যে পরিধির উপর জি বিন্দুতে মিলিত হয়েছে তখন এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটার নাম হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এ জি বি। আর এখানে হবে এ এফ বি, আর এখানে হবে এ সি বি, এ ডি বি, এ ই বি। হ্যাঁ, ঠিক একইভাবে এইচ বিন্দু, এখানে এইচ বিন্দুর মধ্যে এ এইচ এবং বিএস এ বাহুদ্বয়ের প্রান্ত বিন্দুগুলো যে পরিধির উপর এখানে যে এইচ বিন্দুতে মিলিত হয়েছে, এইচ বিন্দুতে মিলিত হওয়ার ফলে এখানে একটা কোণ উৎপন্ন করেছে, যে কোণটার নাম হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কি সেটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে বলছে এই কাজটি তোমরা এখন হাতে কলমে করবে। দেখো হাতে কলমে কাজ এক, এখানে ধাপ আকারে দেওয়া আছে। প্রথম ধাপ এক, ধাপ একের মধ্যে বলেছে কম্পাস ব্যবহার করে খাতায় একটি বৃত্ত আঁকো, বৃত্তটির কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি ধাপে ধাপে কাজটি তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে প্রথমে তারা আমাদের ধাপ একে বলেছে যে কম্পাস ব্যবহার করে খাতায় একটি বৃত্ত আঁকো, বৃত্তটির কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করো। প্রথমে আমি একটা কম্পাসের সাহায্যে অর্থাৎ পেন্সিল কম্পাসের সাহায্যে হ্যাঁ একটা বৃত্ত আঁকতেছি, যে কোনো মাপের অর্থাৎ যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত আমি আঁকতেছি তোমাদের জন্য। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা বৃত্ত আঁকতেছি। বৃত্ত আঁকার পর ওরা বলতেছে যে কি, যে ও দ্বারা কেন্দ্রটাকে চিহ্নিত করতে। তাহলে আমি এই কেন্দ্রটা ও দ্বারা চিহ্নিত করলাম, এটা হচ্ছে কেন্দ্র, এটা ও দ্বারা চিহ্নিত করলাম। এবার ধাপ দুইতে কি বলছে দেখো, ধাপ দুইয়ে বলছে ও বিন্দু দিয়ে এ বি ব্যাস আঁকো, ব্যাস বৃত্তকে সমান। আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা যে ব্যাস বৃত্তকে সমান দুইটি বৃত্তচাপে বিভক্ত করে। হ্যাঁ, এখানে সেটা আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য, দুইটি বৃত্তচাপে বিভক্ত করেছে। এবার যে কোনো একটি চাপের উপর একটি বিন্দু সি দাও। তাহলে তারা আমাদেরকে দ্বিতীয় ধাপে কি বলেছে, ও বিন্দু দিয়ে এ বি ব্যাস আঁকো। তাহলে ও বিন্দু দিয়ে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে আমি এ বি একটা ব্যাস আঁকতেছি। হ্যাঁ, দেখো ও বিন্দু দিয়ে যে একটা ব্যাস আঁকতেছি, এই যে আঁকি শেষ করলাম। তাহলে এই ব্যাসটার নাম কি দিতে বলছে, এই ব্যাসটার নাম দিতে বলছে যে এ বি। তাহলে আমি নাম দিলাম এ এবং বি। তাহলে এ বি ব্যাস, এ বি এই বৃত্তটার ব্যাস। এবার আমরা একটু ভালো করে খেয়াল করি যে এই ব্যাসটা দেওয়ার কারণে এই বৃত্তটা কিন্তু সমান দুইটা অংশে বা দুইটা বৃত্তচাপে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ এই এখান থেকে শুরু করে এখানে একটা বৃত্তচাপ, আবার নিচের দিকে এখান থেকে শুরু করে এদিকে আরেকটা বৃত্তচাপ, অর্থাৎ দুইটা বৃত্তচাপ এখানে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এবং দুইটা সমান অংশে ভাগ হয়ে গেছে। এবার যে কোনো একটি বৃত্তচাপের উপর একটি বিন্দু সি নাও। তাহলে আমরা যেহেতু দুইটা বৃত্তচাপ পেয়েছি সেটা আমরা উপরের দিকেও দিতে পারবো আবার নিচের দিকেও দিতে পারবো, আমাদের ইচ্ছে মতো এখানে দিতে পারবো।
তাহলে আমি উপরের দিকে দিচ্ছি যে এই জায়গায় একটা বিন্দু নিচ্ছি, সেই বিন্দুটার নাম দিতে বলেছে তারা সি। কি দিতে বলছে প্রিয় শিক্ষার্থীরা? সি বিন্দু দিতে বলছে। তাহলে আমরা ধাপ 1 এবং ধাপ 2 শেষ করেছি। এবার ধাপ 3। ধাপ 3-এ কি বলছে দেখো, এসি এবং বিসি যোগ করো। এসি এবং বিসি যোগ করা হলে যদি আমরা এসি এবং বিসি যোগ করি তখন এখানে একটা কোণ উৎপন্ন হবে, সেই কোণটার নাম হবে কোণ এসিবি। সেই জন্য তারা বলেছে ফলে কোণ এসিবি উৎপন্ন হলো। এই এসিবি কোণই হবে যে অর্ধবৃত্তস্থ কোণ। তাই তারা আমাদেরকে বলেছে এই এসিবি কোণই হলো অর্ধবৃত্তস্থ কোণ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি স্কেলের সাহায্যে এসি যোগ করলাম, এবার বিসি যোগ করব। স্কেল বসিয়ে বিসি যোগ করলাম, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসিবি, এখানে এসিবি কোণ উৎপন্ন হয়েছে। এই জায়গায় যে এসিবি কোণটা উৎপন্ন হয়েছে, এখানে যে এসিবি কোণটা উৎপন্ন হলো, এই কোণটার নাম হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ এসিবি কোণই হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এভাবে আমরা ধাপ 3-এর কাজটা শেষ করলাম। এবার তারা আমাদেরকে বলছে ধাপ 4-এ কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বললো যে এবার ট্রেসিং পেপারের সাহায্যে দুটি কোণ এসিবি কেটে নাও। অর্থাৎ যে এসিবি আমরা অর্ধবৃত্তস্থ কোণ পেয়েছি সেটাকে ট্রেসিং পেপারের সাহায্যে কেটে নিতে বলছে। ট্রেসিং পেপার বলতে বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে হচ্ছে পাতলা এক প্রকারের কাগজ পাওয়া যায় যেটাকে ট্রেসিং পেপার বলা হয়। তারপর নিচে ছবির মতো কোণ দুটিকে পাশাপাশি বসাও। অর্থাৎ আমরা সেটা পরের পৃষ্ঠে দেখব যে কোণ দুটি পাশাপাশি বসাতে বলেছে। এবার প্রথমে আমরা যে কোণ দুটি কেটে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আমি এ সি বি এই কোণটা পেয়েছি, এই কোণটা দুইটা কোণ আমি আরেকটা কাগজের এটার উপর ছাপ দিয়ে এঁকে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই কোণটার উপর আরেকটা কাগজ, একটা পাতলা কাগজ বসিয়েছি। দেখো তোমরা এখানে এই কোণটা কিন্তু এই কাগজের এই পাশে কিন্তু দেখা যাচ্ছে, এখানে এ সি বি। হ্যাঁ, এই কোণটা আমি পাশাপাশি দুইটা কোণ এভাবে এঁকে নেব এটার উপর ছাপ দিয়ে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, কোণের এ বিন্দুটা হচ্ছে এই জায়গায়, সি বিন্দুটা হচ্ছে যে এই জায়গায় এবং বি বিন্দুটা হচ্ছে যে এই জায়গায়। প্রথমে আমি এসি বিন্দু দুটা যোগ করে বা যোগ করতেছি, যে এই যে যোগ করলাম এসি বিন্দু, এরপরে এ বি বিসি বিন্দু দুটা যোগ করব। দেখো এই যে সি এর সাথে বি বিন্দু যোগ করলাম, তখন আমি এখানে এ, এটা হচ্ছে যে সি এবং এটা হচ্ছে যে বি। দেখো এ সি বি এই কোণটা আমি পেয়ে গেলাম। এবার পাশাপাশি আবার ছাপ দিয়ে এই এসিবি কোণটা এঁকে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে এই কোণটা আবার এঁকে নিচ্ছি। আমি ছাপ দিয়ে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে এ বিন্দু, এটা হচ্ছে যে সি বিন্দু, আর এটা হচ্ছে যে বি বিন্দু। এটা হচ্ছে যে এ, এটা হচ্ছে যে সি, আর এটা বি। নিশ্চয়ই তোমরা এটা কিন্তু দেখতে পাচ্ছ যে এটা কিন্তু ছাপটা দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালো করে খেয়াল করো। তাহলে প্রথমে আমি এসি বিন্দু দুটি যোগ করে এসি বাহুটা এঁকে নিচ্ছি, যে এসি যোগ করলাম, যোগ করে এসি বাহুটা এঁকে নিলাম। এবার বিসি যোগ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিসি যোগ করতেছি, বিসি যোগ করে বিসি বাহুটা এঁকে নিলাম। এবার দেখো সি বিন্দুতে এখানে আমরা কোণটা পেয়ে গেছি। অর্থাৎ যে দুইটা কোণ আমি পাশাপাশি ছাপ দিয়ে এঁকে নিলাম। তোমরা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ যে কাজটি তারা আমাদেরকে করতে বলেছে প্রিয় শিক্ষার্থীরা।
এই কোণ দুটি পরবর্তী পৃষ্ঠায় রয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কোণ দুটো এঁকেছি এই কোণ দুটো এখানে তারা আমাদেরকে দিয়েছে। তাহলে আমরা কোণ দুটা কেটে নেওয়ার পর আমরা কোণ দুটা কিন্তু পাশাপাশি বসিয়েছি। যেমন এসিবি এই কোণটাকে পাশে বসিয়েছি এখানে, এটার পাশে এটাকে এনে এসিবি কোণ দুটাকে পাশাপাশি বসিয়েছি। এবার তারা আমাদেরকে ধাপ 5-এ বলতেছে কি বুঝতে পারলে। অর্থাৎ এই দুইটা কোণ আমরা এখানে যে পাশাপাশি বসিয়েছি তারা আমাদেরকে বলছে যে কি বুঝতে পারলে, তোমরা কি বুঝছো। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দুইটা কোণ পাশাপাশি আমরা বসিয়েছি, হ্যাঁ, কেটে নেওয়ার পর যখন পাশাপাশি বসিয়েছি, পাশাপাশি বসানোর পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে সি কোণটা ছিল, আমাদের যে এখানে সি কোণ ছিল, অর্থাৎ যে অর্ধবৃত্তস্থ কোণ ছিল সি কোণটা, সেই কোণ দুটো যখন আমরা পাশাপাশি বসিয়েছি আমরা দেখতে পাচ্ছি এই সি কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি আর এই সি কোণের পরিমাণ হচ্ছে যে 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা সমকোণ। প্রত্যেকটা কি কোণ প্রিয় শিক্ষার্থীরা? সমকোণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এটাও 90, এটাও 90, 90 এবং 90 যোগ করে আমরা পেয়েছি 180 ডিগ্রি। অর্থাৎ দুই সমকোণ যদি আমরা যোগ করি 180 ডিগ্রি পেয়ে যাই। 180 ডিগ্রি মানে হচ্ছে যে এক সরল কোণ। অর্থাৎ দুইটা অর্ধবৃত্তস্থ কোণ আমরা যোগ করে পেয়েছি যে এক সরল কোণ বা 180 ডিগ্রি। তারা আমাদেরকে বলছে কোণ দুটি পরস্পর সম্পূরক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, কোণ দুটি পরস্পর কিন্তু সম্পূরক। সম্পূরক কোণ কাকে বলে? যদি দুইটা কোণের পরিমাণ 180 ডিগ্রি হয়, হ্যাঁ, তখন কোণ দুটি একটি অপরটির সম্পূরক কোণ হয়। একটি অপরটির কি হবে? সম্পূরক কোণ হবে। তাহলে এই কোণ দুটার যোগফল কিন্তু 180 ডিগ্রি। তাহলে সেজন্য বলা হচ্ছে কি কোণ দুটি পরস্পর সম্পূরক এবং পরস্পর সমান, তাই না? হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি পরস্পর সমান, এটাও 90 এটাও 90, দুটোটা কিন্তু পরস্পর সমান, অর্থাৎ 90 90 180 ডিগ্রি। এবার তারা আমাদেরকে কি বলছে দেখো, যেহেতু এ সি বি, না প্রিয় শিক্ষার্থীরা, এখানে যখন আমরা কোণ দুটো একসাথে যোগ করে ফেলবো, এই দুটো যখন যোগ করে ফেলবো তখন কোণ হয়ে যাবে এ সি এ। তখন আমরা কোণ দুটো যখন একসাথে যোগ করে ফেলবো কি পেয়ে যাব? যোগ করলে আমরা পেয়ে যাব এ সি এ। অর্থাৎ এখানে লিখেছে তারা লিখেছে যে কোণ এ সি এ সমান 180 ডিগ্রি। হ্যাঁ, দুটো যখন আমরা যোগ করব তখন আমরা কোণ পেয়ে যাব কত? 180 ডিগ্রি। তা আমি এটা করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, যে মনে করো আমি এই দুইটা যোগ করে দিলাম, হ্যাঁ, যোগ করলাম, যোগ করে এইভাবে আমরা কোণটা পেয়ে যাব। কি পেয়ে যাব? এভাবে কোণটা পেয়ে যাব। তখন হবে এটা এ, এটা হবে সি, এটা হবে এ। তাহলে এই কোণটার পরিমাণটা হয়ে যাবে 180 ডিগ্রি। কোণটার পরিমাণটা কি হয়ে যাবে? 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে সুতরাং এ সি বি, তখন এই যে এখানে যুক্ত হয়েছে এটা হচ্ছে কি বি, এটা কি বি। তখন আমি যখন এ সি বি বলবো অথবা এদিক থেকে এ সি বি বলবো তখন কি হবে? যে তখন আমরা একটা বলবো, এ সি বি মানে একটা বলবো, দুইটার একটা বলবো, তাহলে দুইটার অর্ধেক, হ্যাঁ, এটা পুরোটার অর্ধেক বলবো। তাহলে এ সি বি কোণ যখন বলবো তখন হাফ অফ যে 180 অর্থাৎ 180। তাহলে 2 দিয়ে 180 কে ভাগ করলে কত পাওয়া যাবে? যে 90 পাওয়া যাবে। কত পাওয়া যাবে? 90 পাওয়া যাবে। তাহলে কোণ এসিবি এর পরিমাণটা কত হবে? 90 ডিগ্রি হবে, অর্থাৎ 19 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। এই যে এসিবি কোণটার পরিমাণটা কত হবে? 90 ডিগ্রি হবে। ঠিক একইভাবে এই দিকের কোণটা অর্থাৎ এসিবি, এখানে যে কোণটা সৃষ্টি হয়েছে এই কোণটার পরিমাণ আমরা পেয়ে যাব 90 ডিগ্রি। কত পেয়ে যাব? 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি বা এক সমকোণ পেয়ে যাব। এবার চলো আরো সামনের দিকে আগাই। তারা আমাদেরকে একটা জোড়াই কাজ দিয়েছে, সে জোড়াই কাজটা দেখব। বলেছে সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচের কাজগুলো করো। ক নাম্বার বলছে
ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আঁকো। তাহলে প্রথমে ক নাম্বার প্রশ্নটার উত্তরটা আমরা করে নেব। প্রথমে যে কম্পাস ব্যবহার করে একাধিক ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আঁকি, বৃত্তের কেন্দ্র শূন্য দ্বারা চিহ্নিত করি। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের, এই যে 3 সেন্টিমিটার নিলাম, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করতেছি। দেখো যে প্রথমে আমি 3 সেন্টিমিটার নিয়েছি, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে আমার এই বৃত্তের কেন্দ্র হচ্ছে যে এই জায়গায়। হ্যাঁ, এই কেন্দ্রটাকে আমি ও দ্বারা চিহ্নিত করব। তাহলে এই বৃত্তটাকে আমি কি করলাম, যে ও কেন্দ্র দ্বারা চিহ্নিত করলাম। এবার পাশে যে 2.5 সেন্টিমিটার অর্থাৎ 2.5 সেন্টিমিটারের ব্যাসার্ধের আরেকটা বৃত্ত অঙ্কন করতেছি আমি স্কেলের সাহায্যে। সেটা 2.5 সেন্টিমিটার মেপে নিলাম, অর্থাৎ 2 এবং 3-এর মাঝামাঝি জায়গা, সেটা হচ্ছে যে 2.5, আর এবং 0 থেকে সেটা শুরু করলাম 2.5 পর্যন্ত। এবার এখানে বসিয়ে সে 2.5 সেন্টিমিটারের একটা যে সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত এখানে এঁকে নিলাম। হ্যাঁ, এবং এই যে এখানে কেন্দ্র সৃষ্টি হলো, সেটাকে আমি ও দ্বারা চিহ্নিত করলাম। কি দ্বারা চিহ্নিত করলাম প্রিয় শিক্ষার্থীরা? ও দ্বারা চিহ্নিত করলাম। তাহলে আমরা যে জোড়াই কাজের মধ্যে ক নাম্বারটা করে নিলাম। এবার খ নাম্বার কি বলছে দেখো, প্রতিটি বৃত্তের যে কোনো অর্ধবৃত্তে একাধিক অর্ধবৃত্তস্থ কোণ এঁকে কোণগুলো চিহ্নিত করো। এবার এখানে যে আমরা দুইটা বৃত্ত এঁকেছি, এই বৃত্তগুলোর মধ্যে অর্ধবৃত্তে একাধিক অর্ধবৃত্তস্থ কোণ এঁকে কোণগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। এবার দেখো খ নাম্বার কাজটি করেছি, যে প্রতিটি বৃত্তের অর্ধবৃত্তে 3টি করে অর্ধবৃত্তস্থ কোণ এঁকে বিভিন্ন বর্ণ দ্বারা চিহ্নিত করা হলো। দেখো যে এখানে এই বৃত্তের মধ্যে যে কেন্দ্রের সাথে অর্ধবৃত্তস্থ কোণ যে এ সি বি, এরপরে এ ডি বি, এবং নিচের দিকে যে এ ই বি অর্ধস্থ মানে যে অর্ধবৃত্তস্থ কোণ অঙ্কন করা হলো। এবার বৃত্ত 2 এর মধ্যে দেখো যে এখানে যে ব্যাস সেটা হচ্ছে কি A1 B1। হ্যাঁ, এই A1 B1 এর মধ্যে অর্ধবৃত্তস্থ কোণ আঁকলাম A1 C1 B1, A1 D1 B1, এরপরে A1 E1 এবং B1, এই অর্ধবৃত্তস্থ কোণগুলো আঁকলাম। এবার গ নাম্বার উত্তর দেওয়ার পালা। গ নাম্বার কি বলছে দেখো, প্রতি ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণগুলো মেপে এদের ডিগ্রি পরিমাপগুলো খাতায় লেখো। এখন আমরা গ নাম্বার কাজটি করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন গ নাম্বারের কাজটা করব। গ নাম্বারের কাজটি করার জন্য এখানে বৃত্ত 1 এবং বৃত্ত 2 এর প্রত্যেকটি যে অর্ধবৃত্তস্থ যে কোণ, সে কোণগুলো পরিমাপ করব চাঁদার সাহায্যে। তাই আমি লিখেছি নিচে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে প্রতিটি বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণগুলো চাঁদার সাহায্যে পরিমাপ করে নিচে লেখা হলো। আমরা যে প্রথম বৃত্ত 1 এর ক্ষেত্রে লিখব। তাহলে 1 এর ক্ষেত্রে যে বৃত্তস্থ কোণগুলো রয়েছে, প্রথমে আমি সেই বৃত্তস্থ কোণের যে চাঁদার সাহায্যে পরিমাপ করে দেখব কত ডিগ্রি করে কোণগুলো রয়েছে। শুরুতে আমি বৃত্ত 1 এর যে সি কোণটি রয়েছে, অর্থাৎ এ সি বি যে কোণটি রয়েছে, সেই কোণটি পরিমাপ করতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে চাঁদা বসিয়েছি আমি। চাঁদা বসানোর পর খুব ভালোভাবে বসাচ্ছি। হ্যাঁ, দেখো বসানো হয়ে গেছে। যে আমি একদম যে ভূমির সাথে ভূমি, লম্বের সাথে লম্ব এবং অতিভুজের সাথে অতিভুজ বসিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি যে এই কোণটা অর্থাৎ সি কোণের পরিমাপটা হচ্ছে যে 90 ডিগ্রি। হ্যাঁ, দেখো চাঁদার মধ্যে এই যে 90,
এই 90টা কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, যে এখান থেকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, অর্থাৎ 90 এখানে বড় করেই দেখা যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এই কোণটার পরিমাপ হচ্ছে যে 90 ডিগ্রি। এবার এখানে যে ডি কোণটা রয়েছে, অর্থাৎ এ ডি বি, হ্যাঁ, সেই কোণটা পরিমাপ করে দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি চাঁদা বসাচ্ছি। চাঁদা বসিয়ে দেখতেছি এই যে এ কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ ডি কোণটা 90 ডিগ্রি। এরপরে যে প্রিয় শিক্ষার্থীরা, বৃত্ত একের মধ্যে যে ই কোণটা রয়েছে, অর্থাৎ এ ই বি, এই কোণটা এবার চাঁদার সাহায্যে পরিমাপ করে দেখতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, চাঁদাটা বসালাম আমি এই যে এখান থেকে এখান পর্যন্ত। তাহলে এখানে উপরের দিকে হবে, উপরের দিকে এই 90 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ এই কোণটার পরিমাপটা পেয়েছি আমি 90 ডিগ্রি। ভালো করে দেখো, এই যে 90 ডিগ্রি পেয়েছি, অর্থাৎ এই কোণের পরিমাপ পেয়েছি 90 ডিগ্রি। এবার বৃত্ত 2, বৃত্ত 2 এর যে কোণগুলো আছে সেই কোণগুলো পরিমাপ করে দেখব। প্রথমে দেখব A1, C1 এবং B1। তাহলে প্রথমে আমি C1 যে কোণটা রয়েছে সেই কোণটা পরিমাপ করে দেখতেছি। এই যে দেখো, যে এখান থেকে এখানে এটা 90 ডিগ্রি। এবার যে D1 যে কোণটা রয়েছে, অর্থাৎ A1, D1 এবং B1 যে কোণটা রয়েছে সেই কোণটা পরিমাপ করে দেখতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে দেখো, একদম লাল কালারের যে দাগ দুইটা, সে দাগ দুইটা একদম যে এই যে 90 ডিগ্রি আর এখানে ভূমি বরাবর পড়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে যে এই কোণটা, অর্থাৎ D1 কোণের পরিমাপ হচ্ছে যে 90 ডিগ্রি। এবার আমরা যে E1 কোণটা পরিমাপটা করে দেখব, অর্থাৎ A1, E1, B1। আমি চাঁদাটা বসালাম প্রিয় শিক্ষার্থী, দেখো যে এই যে বসালাম, সবুজ কালার যে দাগগুলো রয়েছে সেই দাগগুলোর উপর দেখতে পাচ্ছি যে 90 পর্যন্ত, অর্থাৎ এই কোণটার পরিমাপ হচ্ছে যে 90 ডিগ্রি। তাহলে আমরা কোণগুলো পরিমাপ করলাম। এবার কোণগুলোর পরিমাপ যে করলাম সেই পরিমাপগুলো আমরা এবার খাতায় লিখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি লিখে নিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য দেখাচ্ছি যে যে পরিমাপগুলো করেছি, কোণগুলো পরিমাপ। প্রতিটি বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণগুলো চাঁদার সাহায্যে পরিমাপ করে নিচে লেখা হলো। বৃত্ত একের ক্ষেত্রে কোণ AC/B = 90 ডিগ্রি, কোণ ADB = 90 ডিগ্রি, কোণ AEB = 90 ডিগ্রি। এবার বৃত্ত 2 এর ক্ষেত্রে কোণ A1, C1, B1 = 90 ডিগ্রি, কোণ A1, D1, B1 = 90 ডিগ্রি, কোণ A1, E1, B1 = 90 ডিগ্রি। তাহলে আমরা কোণগুলো পরিমাপ করে পেয়ে গেলাম যে প্রত্যেকটি যে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। এবার সর্বশেষ ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্ন বলছে, অর্ধবৃত্তস্থ কোণের ডিগ্রি পরিমাপ পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্ত নেওয়া যায় তা লেখো। এতক্ষণ পর্যন্ত আমরা যে অর্ধবৃত্তস্থ কোণের ক্ষেত্রে যে কোণগুলো পরিমাপ করলাম, পরিমাপ করে আমরা প্রত্যেকটি কোণের পরিমাপ পেয়েছি কিন্তু 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণকে কি বলা হয় প্রিয় শিক্ষার্থীরা? এক সমকোণ বলা হয়। তাই তারা আমাদেরকে বলছে যে পর্যবেক্ষণ করার পরে যে সিদ্ধান্ত নেওয়া যায় তা এখানে লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্ত আমরা পেয়েছি সেই সিদ্ধান্তটা লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি সিদ্ধান্তটা তোমাদের জন্য লিখে দেখালাম যে প্রতিটি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে আমরা সেটা কিন্তু দেখতে পেয়েছি। আসলে তোমরাও আশা করছি এটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। যেহেতু তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা, তাই আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 156 পৃষ্ঠার একক কাজ থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 7 বৃত্তের খুঁটিনাটি এর ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতার সাথে বৃত্তের খুঁটিনাটি এর ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।